সকাল ও সন্ধ্যা একটি জিকির করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, যতক্ষণ না আপনার দোয়া কবুল না হয়। মনে রাখতে হবে, এই দোয়াটা, এই জিকিরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই গ্রহণযোগ্য একটা জিকির, যেই জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ আপনার মনের আশা কবুল করেন। আর এই জিকিরটা এতটাই দামি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান আর জমিন, সাত তবল আসমান আর জমিনকে যদি আপনি এক পাল্লায় রাখা হয়, তারপরও আসমান আর জমিনের পাল্লাটা হালকা হয়ে যাবে, এই জিকিরের পাল্লাটা সবচাইতে বেশি ভারী হয়ে যাবে। তাহলে বুঝেন এই জিকিরটা কত দামি হতে পারে। খুবই পাওয়ারফুল একটা জিকির। এই জিকির বেশি বেশি করে, এই জিকিরটা বেশি বেশি করে, সকাল সন্ধ্যায় এই জিকিরটা বেশি বেশি করে দোয়া করে মালিকের কাছে আপনি প্রার্থনা করবেন, আল্লাহ আমার এই লাগবে, আল্লাহ আমার সেই লাগবে, আল্লাহ আমার ঘরের ক্রাইসিস, আল্লাহ স্বামী কথা শুনে না। কারণ এই জিকিরটা এতটা দামি, আল্লাহ পাকের আরশটা এইভাবে কাঁপা শুরু করে দেয়, এইভাবে কাঁপতে শুরু করে যতক্ষণ দোয়া কবুল না হবে। এই জন্য বন্ধু আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, এই জিকির করার পরে যদি কোনো বান্দা বান্দি রব্বুল আলামিনের কাছে দুই কানা হাত বাড়ায় বলে, আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ তুমি তো গাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সরকারে দু আলম নবী মদিনার পয়গম্বর নবী বড় সুন্দর করে বলেছেন, আসমান আর জমিনের মাঝখানে যদি আপনার গুনাহ ভরপুর হয়ে যায়, এমনকি জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যদি আপনার গুনাহ ভরপুর হয়ে যায়, মনের ভিতরে একান্ত আশার ভরসা নিয়ে যদি এই জিকিরটা আপনি বেশি বেশি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশ সম পরিমাণ গুনাহগুলারে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। খুবই পাওয়ারফুল জিকির। এমন কোনো মানুষ নাই যে তার কোনো আশা নাই, এমন কোনো মানুষ নাই যে তার মনের ভিতরে কোনো আকাঙ্ক্ষা নাই। আমরা প্রত্যেকেরই কিন্তু মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে, কম হোক আর বেশি হোক, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে। কাহারও আশা পূরণ হয়, আবার কাহারও আশা পূরণ হয় না। এই জন্যে আমি চাই যে আপনাদের আশা যেন পূরণ হয়, আপনাদের দোয়া যেন কবুল হয়, আল্লাহ পাক যেন মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলা যেন আমার আল্লাহ কবুল করেন। এই জন্য এই দোয়াটা, এই জিকিরটা করবেন। জিকিরটা কি জানেন? জিকিরটা বড় দামি, জিকিরটা বড় পাওয়ারফুল। আপনি জিকিরটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যায় জিকিরটা করবেন। সকালে ফজরের নামাজের পরে 100 বার আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ফজরের নামাজের পরে 100 বার পড়লেন। আবার আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে, খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ সময়, যেই সময়ে কিয়ামত সংঘটিত হবে, যেই সময় দোয়া কবুল হয়, যেই সময় আল্লাহ পাক বান্দার জন্য দোয়ার দরখাস্তটা কবুল করে নেন। ওই গুরুত্বপূর্ণ সময়ে জিকিরটা আপনি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনার মনের আশা কবুল হবে, আল্লাহ পাক আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও কবুল করবেন। সকাল সন্ধ্যা একটি জিকির করলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এই জিকিরগুলা যেন করার তৌফিক দান করেন।